তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। আমার মনে হয় ইলিয়াস খেলতে খেলতে আমার কাছে এসে ধরা খাইছে। আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই। তুমি কি আমাকে দিবা? এই বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘদিন ধরেই দেশের পরিবর্তনের স্বপ্ন দেখালেও সম্প্রতি সময়ে দলের অভ্যন্তরে নানান বিতর্ক সামনে এসেছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে দলের সাবেক নেত্রী নীলা ইসরাফিল। সূত্র মতে ব্যক্তিগত জীবনে বহুবার নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছে তিনি। তবে রাজনৈতিক অঙ্গনে তার কর্মকাণ্ড নিয়েও সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে নীলা ইসরাফিল সম্প্রতি এনসিপির নেতা সরোয়ার তুষারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোশাক ও ব্যক্তিগত আচরণ নিয়ে নানান মন্তব্য এবং সমালোচনা ছড়িয়েছে। কেউ কেউ বলছেন একজন রাজনৈতিক নেত্রীর এমন আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একসময় যে এনসিপি তরুণদের আশা জাগিয়েছিল, আজ অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতাদের ব্যক্তিগত বিতর্কেই তা আস্থা হারাচ্ছে। এই ঘটনাকে ঘিরে আবারও প্রশ্ন উঠেছে, দেশ পরিচালনার জন্য নেতৃত্ব কেমন হওয়া উচিত। পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষও উদ্বিগ্ন। তারা চান দেশের নেতৃত্ব এমন কারো হাতে থাকুক যিনি সততা, দক্ষতা ও দেশপ্রেমের অটল থাকবেন। নীলা ইসরাফিলের ঘটনাটি রাজনৈতিক নেতৃত্বে নৈতিকতার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।